এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসীর সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান শান্তির পথে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ পবিত্র ইয়াউমে আরাফা, হজের দিন। লক্ষ লক্ষ মুসলিম সারা পৃথিবী থেকে একরকম প্রভুর প্রেমে পাগল হয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহর জন্য তারা রওনা হয়ে উপস্থিত হয়েছেন পবিত্র আরাফার ময়দানে। এবং আগামী শনিবার বাংলাদেশি ঈদ, আমরা এই দুটি উপলক্ষ সামনে নিয়ে আজকে আলোচনা করব পবিত্র হজ ও কোরবানি। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন অত্যন্ত অভিজ্ঞ দুজন আলেমে দ্বীন। আমার ডানে আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরতুল আল্লামা ডক্টর হায়দার আলী আকন আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের সাথে আরেকজন সম্মানিত অতিথি আছেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট লেখক এবং গবেষক আলেমে দ্বীন মাওলানা ডক্টর এ.কে মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুধু দর্শক, পবিত্র হজ ইসলামের 5টি স্তম্ভের একটি, এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ তৈরি করে নির্মাণ করে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যেই আহ্বান জানিয়েছিলেন, সেই আহ্বানে যারা সাড়া দিয়েছেন স্পিরিচুয়ালি, তারাই কিয়ামত পর্যন্ত হজে যাবেন এবং যেতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নসিবে রেখেছেন হজ, আল্লাহর ঘর দেখা এবং আরাফার ময়দানে হাজির দেয়া। আসলে এটা একটা পরম সৌভাগ্য। পাশাপাশি নবী ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত কোরবানি। আসলে হজ এবং কোরবানি দুটোই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পরিবারের স্মৃতি বহন করে। এবং কোরআনে কারীম আল্লাহ বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, হাজী সাহেবরা আসবেন তাদের উপকারী যে জিনিসগুলো সেগুলো দেখার জন্য। আল্লাহর ঘর দেখা এটা উপকারী, মিনা মুজদালিফা আরাফা দেখা উপকারী, সেখানে অবস্থান করা উপকারী, সাফা মারওয়া সাই করা, সাফা মারওয়া দেখা উপকারী। আসলে হজটা এমন একটা ইবাদত, অন্য সকল ইবাদত থেকে এই ইবাদতের বৈশিষ্ট্য এবং চরিত্র একটু আলাদা। আমরা এই সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করব, হজ কি এবং কেন, তাৎপর্য কি, পাশের সাথে সাথে কোরবানি। আমি আলোচনা শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর হায়দার আলী। এখন আপনাকে। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিজ্ঞ সঞ্চালক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ই মূলত আলোচনার জন্য আমাদের সামনে নিয়ে এসেছেন। আজকের এই মুহূর্তে আমরা জানি যে সারা বিশ্বের আনাচে কানাচে থেকে লক্ষ লক্ষ নারী পুরুষ, মুসলমান নরনারী পবিত্র হজ পালনের জন্য একেবারে একমাত্র আজকে টার্গেট আরাফার ময়দানের দিকে রওনা করেছেন। ইতিমধ্যে অনেকে পৌঁছেছেন, বাকিরা পৌঁছতেছেন। কারণ একটু পরেই সেখানে আরাফার মূল খুতবা হবে মসজিদে আমিরা থেকে, এবং হজের প্রধান কার্যক্রম সেখানে হবে। এই গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করার জন্য যারা গিয়েছেন, যারা যাচ্ছেন, আমরা সর্বপ্রথম দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের গমন, তাদের সকলের উপস্থিতি আল্লাহ কবুল করেন। নিরাপদে যেন পবিত্র হজ পালিত হন, সকলে যেন তার মূল উদ্দেশ্য মাগফিরাত লাভ করতে পারেন, এবং এই হজ যেন আমাদের সকলের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য বারাকা হিসাবে কবুল হয়, সেই দোয়া করি শুরুতেই। প্রিয় দর্শক, আমরা জানি যে আজকের এই যে হজ কার্যক্রমের জন্য সবাই উপস্থিত হয়েছেন, এটি একটি ইসলামের অন্যতম 5 স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন সামর্থ্যবান যারা পবিত্র ঘর পর্যন্ত যাতায়াতের সামর্থ্য রাখেন, অর্থনৈতিক, দৈহিক, জাগতিক, এবং অন্যান্য যারা ঐচ্ছিক যাবেন তাদের জন্য এই হজের অবকাশ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, কোরআনুল কারীমে যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন যে আল্লাহ তাআলার জন্য এই সফরটি হচ্ছে, আল্লাহ তাআলার জন্য। ওয়ালিল্লাহি আলান নাস, লিল্লাহি, যেই শিক্ষাটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য আয়াতের মধ্যে দিচ্ছিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
এই যাবতীয় ইবাদতগুলো যেন একমাত্র আল্লাহর জন্য হয়, সেই প্রশিক্ষণটি মূলত রসুল পাকের মাধ্যমে মুসলিম বিশ্বকে, মানব জাতিকে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং এখানেও তাই, হজে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি। এখানে কোনো রিয়া বা সুমা, শ্রুতি মানুষের মাঝে প্রচার করা, মানুষের মাঝে এর একটা গর্ব করা, এরকম কোনো উদ্দেশ্য যদি যুক্ত থাকে তাহলে কিন্তু হজের সমস্ত কার্যক্রমটি একেবারে জিরো হয়ে যায়, ওই ব্যক্তির জন্য কিছুই হবে না। শুধু কিছু হবে না তাই নয়, বরং হাদিস তো এমনই এসেছে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কতিপয় লোকদেরকে ডেকে তাদেরকে তিরস্কার করবেন, যার মধ্যে এক ধরনের লোক হচ্ছেন যারা হজ আদায় করেছিলেন। তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা যে পবিত্র হজ পালন করেছো, তোমরা কি করেছো? ওরা বলবে যে আমরা হজ করেছি, আমি তো লিল্লাহ হজ করেছি, হজ্জে মাবরুরের সওয়াব জান্নাত, আমরা তো জান্নাতের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তুমি যে হজ করেছো সেই হজটি তো আমার জন্য করনি, তুমি করেছিলে যে মানুষ তোমাকে হাজি বলবে, মানুষের মাঝে তোমার একটা সুনাম সুখ্যাতি ছড়িয়ে যাবে, তোমার সন্তানেরা বংশগাতি গর্ব করবে যে আমার আব্বা হজ করেছেন, কত টাকার মালিক তিনি। এই জাতীয় জাগতিক লক্ষ্যে তুমি হজ করেছিলে, অতএব এই হজের বিনিময়ে তুমি আমার কাছে কিছুই পাবে না, যাও, এবং তাকে তাৎক্ষণিকভাবে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ হবে। তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যারা গিয়েছি, এই মুহূর্তেও যারা আমাদের এই আওয়াজ শুনছেন, আমরা সকলকে অনুরোধ করব যে এই নিয়তের মধ্যে, হজের মধ্যে যেন কোনো প্রকারের জাগতিক উদ্দেশ্য না থাকে, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি। আমি আবার আসবো আপনার কাছে। কোরবানি, ডক্টর একে মাহবুর রহমান, আমরা আসলে হজ এবং কোরবানি একটা আরেকটার সাথে রিলেটেড। আমি বলেছিলাম যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি দুটের মধ্যেই আছে। তো কোরবানির যে তাৎপর্যটা, কোরবানির মধ্যে ভোগ আছে, যারা কোরবানি করেন তারা কোরবানি মাংস খেতে পারেন। এই ভোগ থাকার পরেও কোরবানিটা এতটা মানে মহিমামণ্ডিত কেন? যেখানে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু ইউগফারু লাক বিআউয়ালি কাতরাতিন মিন দামিহা আমালতিহি, অর্থাৎ প্রথম রক্তের ফোঁটাটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ সকল গুনাহ মাফ করে দেন। তো যারা কোরবানি দেবেন তাদের প্রতি আমাদের পরামর্শ কি থাকবে, তাদের দায়িত্ব এবং কর্তব্যটা কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরবানি। কোরবান কোরব থেকে নৈকট্য লাভ করা, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ত্যাগ করা হলো কোরবানি। এই কোরবানি সাইয়েদনা আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে, কিন্তু বাস্তব প্র্যাকটিক্যাল বাবা হইয়া সন্তানের গলায় ছুরি চালানো, এটা কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার ছিল, মানে অনন্য একটা বিষয়। কারণ বৃদ্ধ বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, 80 বছর বয়স, 80 পার করছে। আর এই বয়সে কোনো কারণে গেছেন 9, কোনো কারণে 13। আদর শুধু একটি চেহারা, যার কপালের মধ্যে পেশানি মোবারকের রাসূলের নূর জ্বলজ্বল করতেছে, যে যাকে দেখে তাকে দেখে সেই তাকে আদর করতে চায়, এমন একটি চেহারা, এমন একটি আকর্ষণ। সেই সন্তানটিকে আল্লাহর জন্য কোরবানি দেওয়া, আপনার জবাই করতে নেওয়া, এটা তো কত বড় ত্যাগ। আপনার এটার কোনো উদাহরণ চলে না। আল্লাহ তাআলা নিজলাই আল্লাহুমহা ওয়ালা দামা ওয়ালা কানা তাকওয়া, রক্ত এবং গোশত এটা আল্লাহর মাকসাদ নয়। তাকওয়া মানে হলো এই মানুষটি যিনি কোরবানি দিবেন, সারা বিশ্বে যেখানে কোরবানি দেন, তিনি পশুটা জবাইয়ের সাথে সাথে নিজের নফসকে জবাই করবেন, নিজের আমিত্বকে জবাই করবেন, নিজের অহংকারকে জবাই করবেন, নিজের পারস্যিকতাকে জবাই করবেন, আত্মম্বরিতাকে জবাই করবেন। একটা মানুষ হিসাবে একমাত্র আল্লাহর এই জিনিসটা জবাই করার যে দৃশ্য আপনার কোরবানি করার সময়, এই জন্য হাদিস শরীফ আছে যে কোরবানি যখন করবে পশু কাছে থাকবে যেন তোমার আত্ম উপলব্ধি হয়। এই কোরবানির মাধ্যমে নিজেকে, নিজের যত রিপু আছে সেগুলো জবাই করে ফ্রেশ মানুষ হতে পারে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে এইভাবে কোরবানি দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উসিলায় কোরবানি আসছে, যার উসিলায় হজ, যার উসিলায় সব কিছু। এই দুইটা পরিবারকে আল্লাহ তাআলা আপনার স্মরণীয় রাখার জন্য একটা হজ, আপনার প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর নির্দেশ হলো সারা দুনিয়ার মানুষ মডেল পরিবার যদি দেখতে চাও, আমার কোরবাত নৈকট্য হাসিল করার জন্য যদি পরিবার দেখতে চাও, তাহলে দুইটা পরিবারকে দেখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার আজওয়াজ মুতাহহারা, তার আহলে বায়ত। আর ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম, মা হাজারা, হযরত ইসমাইল, তার আহলে বায়ত। কোরআনে কারীমে কিন্তু দুইজনের নাম উল্লেখ করে উসওয়া বলা হয়েছে, লাকাদ কানা ফি ইব্রাহিমা উসওয়া, আর লাকাদ কানা ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা। এই দুইটা পরিবারকে যদি কেউ মডেল হিসেবে ধরে, তার মধ্যে শিরক আসবে না, তার মধ্যে বেদাত আসবে না, তার মধ্যে আমিত্ব থাকবে না, তার মধ্যে ইভেন কি তাফসীরে খোলাসা তাফসীর লিখেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য এত পাগল ছিলেন, এতই প্রেমিক ছিলেন আল্লাহ তাআলার, ফেরেশতারা আপনার আল্লাহর কাছে বলে, আল্লাহ ওনাকে খলিলুল্লাহ উপাধি দিলেন, কেন দিলেন? এত কি হয়ে গেছে, আমরা উপাধি পাইলাম না, যা টেস্ট করো। তো দুইজন ফেরেশতা ফকিরের সুরতে আসছে, এসে বলতেছে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতির জোরে আওয়াজ দিচ্ছে। ইব্রাহিম দৌড়ে আসছে, কি আমার বন্ধুর নাম নিচ্ছে, কে? আমি। আরেকবার বলো না, আরেকবার বললে আমরা ফ্রি বলি না, আপনার সম্পত্তির অর্ধেক দিতে হবে। দিলাম। তারপর আবার একবার শোনা আমার আল্লাহর নাম বলার পর আরও আকর্ষণ সৃষ্টি হয়েছে। আবার বললেন, বলে ভাই আরেকবার বলেন, কারণ আর বলতে পারেন, বাকি অর্ধেক দিলাম। আরেকবার বলেন, এখন দিবাকি সব তো শেষ, 70-80,000 দুম্বা ছিল ওনার, বিরাট সারণভূমি ছিল, সব দিয়ে দিয়েছে। আর কি চাও? আরেকবার বলি যে 10 বছর তোমাকে আমাদের গোলামি করতে হবে। তা তো আমি রাজি, তুমি আমার আল্লাহর নাম বলো। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের যে আল্লাহ প্রেম, এটাকে শিক্ষা দেওয়ার জন্য হজ। একজন মা সন্তানের পানির জন্য, পানি নাই, দৌড়াচ্ছেন, হাজরা আলাইহিস সালাম আবার সন্তান দিয়ে চাচ্ছেন, আবার দৌড়াচ্ছেন। এই যে 7 চক্কর দিচ্ছেন, এই মায়ের যে আন্তরিকতা, আল্লাহর প্রতি আস্থা, এটাকে স্থিতি রাখার জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত সবাই হিসেবে ধরেছে। এটাও কিন্তু ওই পরিবারের, যে দুই পরিবারের কথা আপনি বলছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলেকে বললেন যে আপনার আমি ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি সরাসরি তোমাকে জবাই করতেছি। বাবা হইয়া এই বয়সের সন্তানকে যখন বলতেছি জবাই করতেছি, সন্তানের প্রতিক্রিয়া হবে, কি বলো বাবা, তুমি আমাকে জবাই করবে? তা না বলি কি বলছি, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। বাবা যেভাবে হুকুম সেভাবে পালন করে, আমাকে সবর পাবে, ধৈর্যশীল পাবে। এই যে মেন্টালিটি, বাচ্চা সন্তানের মানসিকতা তৈরি করা আল্লাহর জন্য, এটাই কোরবানি। স্ত্রীর মানসিকতা তৈরি করা। যখন শয়তান যে বলতেছে তোমার ছেলেকে জবাই করবে, আল্লাহর হুকুমে না ইব্রাহিম নিজেকে আল্লাহর হুকুমে, তাই আল্লাহর হুকুমে হয় আমি হাজারো ইসমাইল কোরবানিতে রাজি। এই যে একটা পরিবারের স্ত্রী কেমন হবে, বাবা কেমন হবে, সন্তান কেমন হবে, এটা মডেল হিসেবে আল্লাহ তাআলা। আমি আবার আসবো আপনার কাছে ডক্টর হায়দুরুল। এখন আপনি হজ সম্পর্কে বলছিলেন, আবারও যাচ্ছি সেখানে। নবীজির একটি হাদিস আমি কোট করে আপনার কাছে একটি বিষয় জানতে চাই। নবীজি বলেছেন যে মান মালিকা যাদা ওয়া রাহিলা ফালাম ইয়াহুজ ফালাইসা লিল্লাহি আন ইয়াহুদা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। এই যে হাদিসটা, যে সামর্থ্য থাকার পরেও কেউ যদি হজে না যায়, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো না খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো, তাতে আল্লাহর কিছু যায় আসে না। এত ধমকের সুরে বলেছেন কেন? আমরা দেখি আমাদের সমাজে এমন অনেক আছেন যারা বিভিন্ন সুতোয় হজে যেতে চায় না বা যাওয়াটা বিলম্বিত করে, অথচ তারা অন্যান্য দেশে বিভিন্ন স্পটে তারা যাচ্ছেন, কিন্তু এখানে যেতে মনে চায় না। কি বলবেন আপনি এই হাদিসের আলোকে? জি, হাদিস স্পষ্টই। আমরা এখানে যে তাত্ত্বিক বিষয়টি শুরুতে মনে করতে পারি, সেটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রহমাতুল আলামিন, এবং উম্মতের জন্য তার দরদের পরিমাণ এত যে এটার তুলনা আর কারোর সাথে হয় না। এই দরদি মানুষটি, যিনি সকল মানুষের জন্য গুনাহগারকে গুনাহ ক্ষমা করে জান্নাতে নেওয়ার জন্য, যার কাকুতি কোনো শেষ নেই, অবিরত, তিনি পর্যন্ত ক্ষোভের সাথে বললেন যে সে ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে কিছু আসে যায় না। মানে এই লোকটির প্রতি আমার কোনো দরদ নেই, এই লোকটির জন্য আমার কোনো সুপারিশ নেই, এই লোকটির জন্য আমার কোনো বেদনা নেই। এর কারণ কি? কারণ হচ্ছে যে এত বড় একটি মহান সুযোগ আল্লাহ তাআলার এই ঘরের এবং ঘর কেন্দ্রিক, যেখানে এতগুলো মানফাত রয়েছে, এত উপকারিতা রয়েছে। যেমন এইমাত্রই আপনারা আলোচনা করতেছিলেন মা হাজারা, তিনি তার এই শিশু পুত্র ইসমাইলকে এই বালু ময়দানে শোয়াই রেখে তিনি এক ফোঁটা পানির জন্য কোথাও সন্ধান পাওয়া যায় কিনা, কখনো তিনি সাফা পাহাড়ে দৌড়াচ্ছেন, আবার কখনো অদূরে কি মারওয়া পাহাড়ে তিনি দৌড়াচ্ছেন। একজন দর্শক যুক্ত হয়ে আছেন, প্রশ্ন নিয়ে আমরা প্রশ্নটা নিয়ে আসি আলোচনা। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, খুলনা থেকে বলছি। জি বলুন। হুজুর,
এর সময় নাকি দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আজকে তো আপনার নাকি 8 দিন হজ, কালকে 9 দিন হজ। জি হুজুর, আমি একটা হাদিস কিতাব কিনলেও তার সাহায্য চেয়ে নাও। হুজুর, এমন কিভাবে দোয়া করতে পারি? আমাদের যে সারা বছরের সমস্যা, অনেক পারিবারিক কোলাহল, তারপর বাহ্যিক সমস্যা, পারিপার্শ্বিক সমস্যা, এরকম সমস্যা। কি জাতীয় দোয়া হতে পারে? দোয়াটা যাই হোক, আমরা মূল বিষয়টা পেয়ে গেছি। এমন কি সমস্যা আছে, মানে সকল দোয়া সমস্যার সমাধান। আমরা একটা দোয়ার কথা আপনাকে বলতে পারি যেখানে দুনিয়া এবং আখিরাতের সকল কিছু ইনক্লুডেড আছে। সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ হলো, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার মধ্যে হাসানা মঙ্গল দান করুন, সামগ্রিক মঙ্গল, এবং আখিরাতে আমাকে হাসানা সামগ্রিক মঙ্গল দান করুন, এবং আমাকে জাহান্নামের আগুন থেকে আপনি মুক্তি দান করুন। পৃথিবীর জাগতিক জীবনে যত ধরনের হাসানা মানে মঙ্গল আছে সব এখানে আছে। আখিরাতে সামগ্রিক মঙ্গল এই দোয়ার মধ্যে আছে। এই দোয়াটা ঈমানদার মুসলমানের অত্যন্ত প্রিয় দোয়া। নবীজি এই দোয়াটা করতেন। আপনি এই দোয়াটা পড়ুন, যত ধরনের সমস্যা আছে সমাধানের মানে ইন্ডিকেশন এখানে আছে। এবং সাথে ইস্তেগফার যুক্ত করুন, নবীজির প্রতি দরুদ দরুদ যুক্ত সালাম, করুন। রাইট রাইট, জি। ইস্তেগফার পড়ুন এবং নবীজির প্রতি দরুদ সালাম পড়ুন, যে আপনি যেটা বলছিলেন সাফা মারওয়ার সাইর কথা। যে সেখানে এই যে অনুপম দৃষ্টান্ত তারা রাখলেন, এই মহা দৃষ্টান্ত প্রতিটি ক্ষেত্রে। মিনায় যখন হাজিরা যাচ্ছেন, সেখানে কেন যাচ্ছেন? সেখানে কি এই দুই পাহাড়ের মধ্যবর্তী এই জায়গায় অসংখ্য তাঁবু দেখার জন্য যাচ্ছেন? সেখানে গেলে সর্বপ্রথম তাদের যে স্মৃতিটি ভেসে আসবে সেটিতে হলো যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র সাইয়েদনা ইসমাঈল আলাইহিসসালামকে জবে করার জন্য এই উপত্যকায় চলে এসেছিলেন, এবং তারা জবে করতে উদ্যত হয়েছিলেন। ফালাম্মা আসলামা ওয়াত্তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুজনে অনুগত হয়ে একেবারে নির্ঘাত জবে করার জন্য তারা পরিকল্পনা করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করছো, থামো। আল্লাহ তাআলা সেখানে তার বিনিময়ে একটি জবের ব্যবস্থা করলেন। আসলে এই যে অসাধারণ এক গল্প। অর্থাৎ সবখানেই প্রতিটি ক্ষেত্রে যথেষ্ট উপকারিতা আমাদের জন্য রয়েছে, নসিহত রয়েছে। এই নসিহতগুলো আমরা যদি প্রতিটি মুহূর্তে অনুসরণ করে পবিত্র হজের এই সফরটাকে আমরা সম্পন্ন করতে পারি, তাহলে নির্ঘাত যথেষ্ট উপকার হবে এই হজের মাধ্যমে। ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন প্রশ্ন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। হুজুর, আমি বলছিলাম টিভি চ্যানেলে একজন আলেম বলেছেন, যাদের মধ্যে ফরজ নাই তাদের ওয়াজিব, সুন্নাত, নফল সব মিথ্যা। হুজুর, তারা দিচ্ছে, তাদের মধ্যে অনেকে নামাজ পড়ে না, করে না। তাদের এই আবার কি করবে? সম্মানিত আমরা, আপনি বুঝতে পেরেছেন? আমরা আসলে দুঃখিত যে আপনার টেলিফোনের ভাষাগুলো আমরা বুঝতে পারিনি, দুঃখিত। তবে নামাজ পড়ে না এতটুকু আমরা বুঝতে পেরেছি। বিষয়টি দুঃখজনক। মুসলিম হিসেবে হজ করে কিন্তু নামাজ পড়ে না। না, হজ আলাদা ইবাদত, ফরজ ইবাদত। নামাজ আরও তাকিদপূর্ণ ইবাদত। দুটি সেপারেট ফরজ ইবাদত, দুটোই লাগবে। নামাজ সবার জন্য প্রযোজ্য, আর হজ সামর্থ্যবান ব্যক্তিদের জন্য প্রযোজ্য। ধন্যবাদ আপনাকে। ডক্টর এ কে মাহবুর রহমান, একটা বিষয়ে তালবিয়ার যে বিষয়, আমরা তালবিয়া দিয়ে শুরু করেছি, তো তালবিয়ার বিষয়টা আপনি একটু বলবেন। এখানে ভাষা এবং এই আবেদন, এই বৈশ্বিক একটা স্লোগান, সবার মুখে একটাই স্লোগান, এই স্লোগান কি আছে, রহস্যটা কি, এটা বলবেন। পাশাপাশি হজে যারা যাচ্ছেন তাদের উপার্জনটা এবং হজ থেকে ফিরে আসার পরে তার বৈশিষ্ট্যটা কি হওয়া দরকার, এই তিনটা বিষয়। আসলে হজে যারা যাচ্ছেন, কোরআনের যেই আয়াতগুলো আছে সবগুলো, আপনি প্রথমে একটু তালবিয়াটার একটু রহস্যটা সেটা বলতেছি। এই লোকটি সারা বছর নামাজ পড়েছে, সিজদা দিয়েছে ইলা জিহাতিল কাবা, তারপরে রমজান মাসে রোজা রাখছেন, যাকাত দিয়েছেন। এখন যে কথাগুলো যাকাতে, তার নামাজে, তার মধ্যে বারবার আসছে, সেটাকে প্র্যাকটিক্যাল হজ। তো এখন নামাজের মধ্যে সুবহান রাব্বিল আলা বলছেন, সুবহান রাব্বিল আযীম বলছেন,
রোজার মধ্যেও আপনার এইভাবে কথা বলছেন, কিন্তু এখন তার মানসিকতা সৃষ্টি হয়েছে আল্লাহর দরবারে যাওয়া। তো ওখানে যে লাব্বাইক আল্লাহুম্মা, আল্লাহ আমি হাজির হয়ে গেছি। আমি ওই লোকটি যে সেজদা দিতে আমাকে সুবহান রাব্বিয়াল আলা বলছি, আমি ওই লোকটি যে সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, আমি ওই লোকটি নিজের সম্পদ যাকাত দিয়েছি, আমি ওই লোকটি সারাদিন উপরে রোজা রেখেছি, আমি সেই লোক লাব্বাইক হাজির হয়েছি, আল্লাহ হাজির হয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, দেখেন শব্দটাই এত মাফুল মুতলাক। আপনার লাব্বাইক শব্দের মধ্যে আছে মন মাধুরী সব মিশিয়ে, সমস্ত অস্তিত্বকে আল্লাহর সাথে ছবি দিয়ে একদম আমি হাজির হয়েছি, মানে মিনতি কাকুতি। আল্লাহ লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, আমি কার কাছে হাজির হয়েছি? যার কোনো শরীক নেই। এতে যত শিরকি ব্যবস্থা আছে এটাকে আমি নফি করে দিয়েছি। যত শিরক আছে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক শিরক হোক, ইবাদতের শিরক হোক, যত শিরক আছে সব আমি বাদ দিলাম। লা শারীকা লাক, ইন্নাল হামদা, প্রশংসা একমাত্র আল্লাহর, ওয়ান নি'মাতা লাক, এবং যত নেয়ামত আপনার পক্ষ থেকে আছে। লা শারীকা লাক, শরীক নাই আপনার। এই যে কথাগুলি, হাম প্রশংসা একমাত্র আল্লাহর, আর কারণ না। তার মানে আপনার প্রশংসা পাওয়ার মাত্র যোগ্য একমাত্র আল্লাহ। ছেলে গোল্ডেনে পেয়েছে, বাবা খুশি আমার ছেলে পেয়েছে না, সে বলবে আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছে, গোল্ডেন পেয়েছে। হাম হবে আল্লাহর। আর আল্লাহ যদি তার কলম বন্ধ করে কিছু করতে পারতেন না। এই জন্য হাম সব জায়গায় হবে আল্লাহ, আর না হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বুজুর্গানের দিনের আলোচনা, যারা মনীষী তাদের আলোচনা হলো কি রহমত। এই যে একটু আগেই ডক্টর হায়দার সাহেব বললেন যে আপনার স্মৃতি আলোচনা, সেই স্মৃতি ইতিহাস, এটাতে প্রমাণ হয় যে কিয়ামত পর্যন্ত এই ধরনের যত বুজুর্গানের ঘটনা আলোচনা করা হলেও ফায়দা আছে। স্মৃতি সংরক্ষণ করা যিকরুল আম্বিয়া ইবাদা, যিকরুস সালিহিনা কাফারা। এই জন্য আপনার এই তালবিয়াটা মানুষের মধ্যে যখন, এটা আরবি ভাষা অনেক আছে, কিন্তু এই তালবিয়াটা যখন পড়ে মানুষ এহরাম বেঁধে, তখন তার মানে এহরাম তো মানে কি কাপড়ের কাপড়, এটাই আমার শেষ কাপড় হতে পারে। এই অবস্থায় আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছে, এই যে আল্লাহর কাছে আকুতি মিনতি জানিয়ে হাজির হওয়া, এই তালবিয়ার তাৎপর্য হলো তুমি হজ থেকে ফিরে এসে তোমার এই তালবিয়ার যে প্রভাবটা এটা ধরে রাখবে। যখনই আল্লাহু আকবার বলবে, যখনই তুমি ইবাদত করবে, এই মানসিকতা তোমাকে ধরে রাখতে হবে। তাছাড়া তুমি হজ করে কি হবে? এই জন্য হজের মন মানসিকতা, দেহ মন মানসিকতা নিয়ত দৃষ্টি, দেহ মন মানসিকতা নিয়ত দৃষ্টি, মানে খোদাদ্রোহী যত শক্তি আছে সব থেকে ফিরে এসে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বলেছিলেন। তো ওখান থেকে হজ থেকে ফিরে এসে তালবিয়াকে স্মরণ করবে। হজ থেকে ফিরে আসি, আমি সে আরাফার ময়দানে গিয়েছিলাম যেখানে কালো ধলের কোনো পার্থক্য নেই, উঁচা নিচার, কেউ ধনী কেউ গরিব না, সবাই একাকার হয়ে গেছে এক পোশাকে, ওটা স্মরণ রাখতে হবে। আমি মিনার ময়দানে গিয়েছি, এই সে ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতি, যেখানে বাবা হয়ে সন্তানকে জবাই করছে আল্লাহর জন্য। আমি আমার সন্তান সন্ততি সম্পদ সব বিলীন করতে রাজি আছি, যেহেতু আমি মিনার ময়দানে ছিলাম। আমি মুজদালিফাতে গিয়েছি, সেখানে রাত্র কাটিয়েছি। বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম স্বামী স্ত্রী রাতে অবস্থান করেছিলেন, কি পরিবেশে, সেই পরিবেশটা মনে রাখতে হবে। কঙ্কর যখন আমি নিক্ষেপ করতে যাব, তখন আমার মনের শয়তান যেটা, সেটাকে আগে নিক্ষেপ করবো, যেন আমি এতদিন যা করেছি আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর করবো না। ডক্টর মাহবুবুর রহমান, আপনার এই আলোচনায় আমার একটু অন্য জায়গায় মনোযোগ চলে গেছে। মনোযোগটা হলো যে তালবিয়ার মেইন শিক্ষাটাই হলো তাওহীদ। যারা দ্বীনের কাজ করবেন তারা সেই তাওহীদটাকেই মূলত প্রথম এবং প্রধান সিলেবাস হিসেবে নেবেন। কিন্তু দুঃখজনক হলো, যেই তালবিয়া এবং আল্লাহর ঘর যেই তাওহীদকে উচ্চকিত করার জন্য তৈরি হয়েছে, অর্থাৎ সকল ধরনের প্রতিমা, সকল ধরনের শিরক, সব থেকে বিরত থাকা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যেটা দেখি এবং দেখেছি যে প্রত্যেকে আপন আপন ধর্ম পালন করবে, সেটা স্বাধীন, কিন্তু একজন মুসলিম হয়ে ইসলামী দায়ী সেজে যখন কোনো পূজায় পার্বণে যায়, সেগুলাকে পাহারা দেয় এবং কি বলে যে মানে আমি এখানে পূজার অনুষ্ঠানে আসতে পেরেছি সেই জন্য আল্লাহ দরবার শুকরিয়া আদায় করি, নাউজুবিল্লাহ। এই যে কথাগুলো, এটা তো কুফরি কালাম। যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘর তৈরি করেছেন, সেই ঘরকে মূর্তিমুক্ত করেছেন তো পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূর্তির সাথে যদি, প্রতিমার সাথে যদি আপোষ করতেন, তাইলে তো নবীজি এত নির্যাতনের শিকার হতেন না। তো এই যে কথাগুলো, মানে প্রতিমাকে উৎসাহিত করা, প্রমোট করা, পূজাকে প্রমোট করা, এটা পাহারা দেওয়া,
এটা তো ইসলাম ধর্মে নাই, এটা তালবিয়ার যে শিক্ষা আপনি যেটা বলেছেন যে তাওহীদের শিক্ষার সরাসরি সাংঘর্ষিক এটা। আমরা এসেছি তো লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। এখানে একটা কথা আছে, একেবারে শেষ, একেবারে শেষ, হ্যাঁ বলবো, সেটা হলো অন্য ধর্মের লোকদের সাথে সহাবস্থান থাকবে, সহিষ্ণুতা থাকবে, কিন্তু একটা পরিষ্কার কথা, আপনি পয়সা গলা দিলে ইমান থাকবে না, কিন্তু ওটা ধর্মীয় ব্যাপার। এইভাবে মূর্তিকে আপনি যদি সম্মান করেন তাহলে শিরক করলেন। এই জন্য ধন্যবাদ আপনাকে। আসলে শুধু দর্শক, কথা বলার তো অনেক কিছু ছিল, আমরা মাঝে মাঝে খুব আশ্চর্য হই। আল্লাহ আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠার জন্য এসেছেন, ওই মানে শিরিক পাহারা দেওয়ার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় না। ওখানে গিয়ে মানে অংশগ্রহণ করে শুকরিয়া আদায় করা এটা কুফরি কালাম। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক এবং আমাদের ঈমান সালামত রাখো, হেফাজত করে। এই প্রত্যাশায় আপনাদের সকলে মঙ্গল কামনা করে অগ্রিম সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।